সদস্য আমার হরিদয়াময়। আর দ্বিতীয়ত তিনি কৃপা করে স্বামী স্ত্রী মিলিয়েছিলেন, আর তিনি কৃপা করে দুটি সন্তান দান করেছেন। এখানে কিন্তু কোনো আমরা বা আমাদের নেই। আমিত্ব থাকতে গোবিন্দ ভজনা হয় না, হরি ভজনা হয় না। তাই এই যে অর্জুন মিশ্র, দিনহীন কাঙাল অর্জুন মিশ্র পথে পথে ভিক্ষা করে, প্রতিনিয়ত ভিক্ষায় যায়। যেদিন ভিক্ষায় যায়, যেদিন কিছু ভিক্ষায় পায়, সেদিন কিছু আহার্য জোটে, আর যেদিন ভিক্ষায় না যায় সেদিন আহার্য জোটে না। আজ অর্জুন মিশ্র প্রতিবেশীর দ্বারে দ্বারে গিয়ে কিভাবে ভিক্ষা চাইছে। ভিক্ষা করে অর্জুন মিশ্র বাড়ি বাড়ি ঘুরে, কেউ তো দেয় না ভিক্ষা, ওই ব্রাহ্মণটা ঘুরে গা। ভিক্ষার ঝুলি কাঁধে করে প্রতিবেশীর দ্বারে দ্বারে গিয়ে ভিক্ষা চাইছে। হে প্রতিবেশী, আমি অর্জুন মিশ্র, আমাকে এক মুষ্টি ভিক্ষা তোমরা দাও। কারণ আজ 3 দিন হয়ে যায় আমার কৃষ্ণ অনাহারী। এক মুষ্টি ভিক্ষা তোমরা দাও। জানো, এক মুষ্টি ভিক্ষা পেলে পরে হবে কৃষ্ণ পূজা। কৃষ্ণ পূজান্তে ভুক্তাবশিষ্ট যে মহাপ্রসাদ, সেই প্রসাদ ভোজন করে সংসারে 4টি প্রাণ বাঁচবে। আমার কৃষ্ণকে দিয়ে আমার সংসারে 5 জন সদস্য দাও না এক মুষ্টি ভিক্ষা। আজ অর্জুন মিশ্র বাড়ি বাড়ি ঘুরে ঘুরে ভিক্ষা করছে, কিন্তু যে ঘরের দ্বারে যাচ্ছে অর্জুন মিশ্রকে দেখে ঘরের দ্বার বন্ধ করে দিচ্ছে।
ঘরের দ্বার বন্ধ করে দিচ্ছে। আর অর্জুন মিশ্র রুদ্ধদ্বারের সম্মুখে দাঁড়িয়ে ডেকে বলছে, প্রতিবেশী, আমায় দেখে এইভাবে দরজা তোমরা বন্ধ করে দিও না। তোমরা যদি এইভাবে দরজা বন্ধ করে দাও, 4টি আহার বন্ধ হয়ে যাবে, 5টি আহার বন্ধ হয়ে যাবে। দাও না এক মুষ্টি ভিক্ষা। আজকে বলে যাই মা, ভিক্ষা যদি কেউ চাইতেই আসে ভাগ্যের বিড়ম্বনায়, ভিক্ষা না দেন, দুটো মিষ্টি কথা বলবেন, রূঢ় ভাষায় ভিখারির সঙ্গে কথা বলবেন না জননী। তার কারণ কি জানবেন? দয়াল রামচন্দ্র তিনি রাজা হয়ে একদিন বনবাস পালন করেছিলেন। রাজা হরিশ্চন্দ্র সে একদিন ভিক্ষার ঝুলি কাঁধে নিয়ে ভিক্ষা করেছিল। আমার প্রেমিক অশ্বিনী, এই সারা বিশ্বের মধ্যে সর্বশ্রেষ্ঠ ত্যাগী, তিনিও ভিক্ষা করেছিলেন। তাই দ্বারে যদি কখনো ভিখারি আসে, কিঞ্চিত করবেন মা, বঞ্চিত কাউকে করবেন না। না জানি আপনার দ্বার হতে কখন সেই ভোলানাথ এসে ফিরে চলে যায়। আমার ভোলানাথ তো ভিখারি। মা সীতার পিতা রাজর্ষি জনক, তিনিও তো ছিলেন চাষা। আপনার দ্বার হতে ভগবান কখন এসে গালি খেয়ে ফিরে যায় আপনি জানেন না। সেই ভিখারির বেশ ধরে আমার ভগবান আপনার দ্বার হতে ফিরে যেতে পারে। তাই ভিক্ষা যদি কেউ চাইতেই আসে ভাগ্যের বিড়ম্বনায়, ভিক্ষা না দেন ক্ষতি নাই, কুকুর যেন লেলিয়ে দেবেন না জননী। এই অদৃষ্ট এই ভাগ্য কাকে নিয়ে কখন কোন খেলা খেলতে চায় আমরা কিচ্ছু জানি না। তাই সব দ্বার যখন বন্ধ হয়ে গেল, একটা অট্টালিকা পরিপূর্ণ বাড়ি। দূর থেকে মনে মনে ভাবছে, ওই অট্টালিকা পরিপূর্ণ বাড়িতে গেলে হয়তো অনেক ভিক্ষা পাবো। ওই গৃহস্বামীর কাছে গিয়ে ডেকে বলছে, হে প্রতিবেশী, জানো সব দ্বার হতে আমায় তাড়িয়ে দিয়েছে, সব দ্বার বন্ধ করে দিয়েছে। শুধু তোমার দ্বার খোলা পেয়ে আমি এসেছি, আমাকে এক মুষ্টি ভিক্ষা দাও। অন্য কোথাও চলে যাও, তোমাকে ভিক্ষা দিতে দিতে আমরাই ভিখারি হয়ে চলেছি। প্রতিবেশী, তোমাদের প্রয়োজনের তুলনায় অনেক বেশি আছে। তোমাদের সন্তানরা সোনার চামচ মুখে দিয়ে জন্মেছে, আর এই হতভাগার কুটিরে একটি পুত্র একটি কন্যা আছে। তার চাইতে বড় কথা আমার কৃষ্ণ স্থির হারে। তুমি এক মুষ্টি ভিক্ষা দিলে কৃষ্ণ পূজা হবে, পূজান্তে প্রসাদ পাবো। দাও না এক মুষ্টি ভিক্ষা। মিশ্র ঠাকুর, আজকে তোমাকে ভিক্ষা দিব না, তুমি আমার বাড়ি থেকে বেরিয়ে যাও। ও এইমাত্র বললে না আমাকে ভিক্ষা দিতে দিতে তোমরাই ভিখারি হতে চলেছ। ভিক্ষা দিলে বুঝি কমে যায়, ভিক্ষা দিলে বুঝি ফুরিয়ে যায়। কিন্তু শাস্ত্র সিদ্ধান্ত দিয়েছে দানে ধন লাভ হয়, দানে ধন বৃদ্ধি হয়। আমায় এইভাবে দাঁড়িয়ে দেও না, এক মুষ্টি ভিক্ষা দাও। আমি তোমার দুটি চরণ ধরে বলছি, মিশ্র ঠাকুর, আমি
আমায় এক মুষ্টি ভিক্ষা দাও। আমি তোমাকে ভিক্ষা দিব না, অন্য কোথাও চলে যাও মিশ্র ঠাকুর। হ্যাঁ, বুঝতে পেরেছি এটা ভাগ্যের বিড়ম্বনা। ভিক্ষা নাহি আজ ফিরে এলো ঘরে, শূন্য ভিক্ষার ঝুলি তুলে ব্রাহ্মণীয় করে রে। কথা নাই কারোর ঘরে, আজ কথা নাই কারোর ঘরে, নীরবে শুধু চোখের জল ঝরে। আজ কথা নাই কারোর ঘরে, নীরবে শুধু চোখের জল ঝরে, কথা নাই কারোর ঘরে। ব্রাহ্মণের কাছ থেকে ভিক্ষার ঝুলিটা, শূন্য ভিক্ষার ঝুলিটা নিয়ে দেয়ালে ঝুলিয়ে রাখলেন। এরই মাঝে খেলার মাঠ থেকে ছেলে মেয়ে দুটি এসে ডেকে বলছে, মায়ের আঁচল ধরে, মা ও মা, এইমাত্র দেখলাম বাবা ভিক্ষা হতে এসছে, হয়তো ভিক্ষায় অনেক কিছু পেয়েছে, এক মুষ্টি খেতে দাও না মা। মা ওদের মাথায় হাত বুলিয়ে দিয়ে বলছে, যাও বাবা, আর একটু সময় খেলাধুলা করে এসো। ছেলে মেয়ে দুটি চোখের জলে ভেসে ডেকে বলছে, মা পেটে যদি ক্ষুধা থাকে খেলায় কি মন বসে মা? ও মা জানো, পেটে ক্ষুধা থাকলে খেলায় মন বসে না। এ জগতে আমাদের আপন বলতে কি কেউ নেই এই অভাবের সময়। মা ডেকে বলছে, খোকারে, এ জগতে যার কেউ নাই তার আমার কৃষ্ণ আছে। মা সান্ত্বনা দিচ্ছে ছেলে মেয়ে দুজনকে। এবার অর্জুন মিশ্র ওই কথাগুলো শুনছে দূরে দাঁড়িয়ে, মনে মনে ভাবছে, হায় রে, আমার নদীর পুতুলি দুটি তারা না খেয়ে মায়ের আঁচল ধরে এইভাবে কাঁদছে। হে বিশ্বপিতা, কেনই ধরা পড়ে আমাকে আনলে, আর এনেই ছিলে যদি, কেন এত অভাবী করে আমায় রাখলে? মা কেঁদে কেঁদে বলছে, হে কৃষ্ণ, তোমার মাতা নন্দরানী ছিল বৃন্দাবনে, গোচরে ডবলি বেঁধে দিত গোচরণে, স্বর্ণনি খেতে কানাই, তাকে তোমার মনে নাই? আমি অন্য যদি দিতে পারলাম পুত্র কন্যার মুখে, কেন বিধি নারী জন্ম দিয়েছ আমাকে? কেড়ে নাও মায়ের
স্নেহের স্নেহ মমতা, এই মায়ের বুকের স্নেহ ভালোবাসা কেড়ে নাও কৃষ্ণ। যখন ব্রাহ্মণী কাছে ব্রাহ্মণ সইতে না পেরে মনে মনে ভাবছে আজ কি করব, আমার তো কিচ্ছু ভালো লাগছে না। তাই অর্জুন মিশ্র গীতা খানা হাতে নিয়ে আজ গীতা পাঠ করছে। গীতা পড়ে অর্জুন মিশ্র তুলসী তলায় বসে, কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে নয়ন জলে ভাসে, কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে নয়ন জলে ভাসে। আজ নয়ন জলে ভাসছে আর গীতা পাঠ করছে। গীতা পাঠ করতে করতে মাগো নবম অধ্যায় 22 সংখ্যক শ্লোকে ভগবান লিখেছেন অনন্যশ্চিন্তন্তি মাং যেজনা পর্যুপাস্যতে তেষা নিত্যাভিযুক্তানাং জগৎক্ষমাং বহং ভব। অর্থাৎ এই গীতার শ্লোকের মর্মার্থ হলো যেজন সকল ধরনের চিন্তা পরিত্যাগ করে কেবল আমারই চিন্তা করে থাকে, আমি তার যোগ ও ক্ষেম রক্ষা করিয়া থাকি। যোগ অর্থে প্রাপ্ত বস্তুর সংরক্ষণ করা। আপনি যা পেয়েছেন তাকে আপনি রক্ষা করতে পারেন বাবা? রক্ষা করবার ক্ষমতা আপনার আবার নেই। ভগবান বলছে তুমি যা পেয়েছো তাও আমি রক্ষা করে দেব যদি আমাকে তোমার অচল ভক্তি থাকে। আর ক্ষেম অর্থে অপ্রাপ্ত বস্তুর সন্ধান মিলিয়ে দেওয়া। তুমি যা পাও নাই তার সন্ধান আমি তোমায় বলে দেব। গীতা পড়ে অর্জুন মিশ্র ভাবে মনে মনে, আমার যাহা প্রাপ্য আমি তাহা পাই না কেন, যদি রক্ষা করে ভগবান কেন আমি পাই না তাহার দান। রক্ষা করে ভগবান ভগবানই যদি রক্ষা করেন, তিনি যদি সব কিছু করেন, তাহলে আমি কৃষ্ণ চিন্তা ছাড়া তো আর কোনো চিন্তা করি না। তাহলে তিনি আমার অভাব কেন পূরণ করেন না? এই যে ভাবধারা, এই যে মর্মার্থ, এটা একটু অন্যরকম বিপরীত ব্যাখ্যা হয়ে যাচ্ছে নাকি বাবা? গীতা আজকে আপনি একরকম পড়বেন, আজকের মর্মার্থ একরকম লাগবে, আর একদিনের মর্মার্থ আর এক রকম লাগবে। আপনার মনের গতি যেমন, ওই গীতার মর্মার্থ আপনার কাছে তেমন মনে হবে। আপনার মন যত উন্নত হবে গীতার মর্মার্থ তত উন্নত লাগবে। আপনার মন যদি নোংরা থাকে তাহলে লোভ লালসা কাম কামনা ওইদিকে আপনার অনুধাবন হবে। তাই গীতার মর্মার্থ কখনো ভুল ভাবে নেওয়া ঠিক নয়। অর্জুন মিশ্র কোন ভাবে নিচ্ছে যে আমি তো ভগবান কৃষ্ণকে ছাড়ার কিছু ভাবি না, কেন আমি তার দান পাই না? এটা তো কাম কামনার জগতে চলে গেল, চাওয়া পাওয়ার জগতে নাকি? আবার সুন্দর ভাবে ব্যাখ্যা করছে, এটা আমি আরেকটি বার পড়ে দেখি। অনন্যশ্চিন্তন্তে মাং যেজনা পর্যুপাস্যতে তেষা নিত্যাভিযুক্তানাং জগৎক্ষমাং বহং মহম। সকল ধরনের চিন্তা পরিত্যাগ করে যেজন আমার চিন্তা করে, আমি তার বাড়িতে খাদ্যের বোঝা বয়ে দিয়ে আসি। এইবার অর্জুন মিশ্রের জ্ঞান ফিরেছে। অর্জুন মিশ্র গীতার সারাংশ উন্নত ভাবে যখন অনুধাবন করতে পেরেছে, তখন মনে মনে ভাবছে, হে ভগবান, তুমি সদৈশ্বর্যপূর্ণ ভগবান, তুমি মা যশোদার আদরের দুলাল, তুমি কেন ভক্তের বোঝা বয়ে দেবে দরদি? আমাকে যত দুঃখ দাও, যত
আমি তোমাকে বইতে দেব না। হে মা যশোদার আদরের দুলাল, কেন গীতায় তুমি এরূপ লিখলে? এই গীতার শ্লোক ভুল, আমার কৃষ্ণ এটা বলতে পারেন না। তার কারণ আমার মা যশোদার আদরের দুলাল, তাকে আমি কোনো বোঝা বইতে দেব না। আজ গীতা পড়ে অর্জুন মিশ্র অনুরাগ ভরে সুতীক্ষ্ণ ছুরিকা হয়ে অনুরাগ ভরে বসাইয়ে দিয়েছে গীতার শ্লোকের পরে, দিয়েছে গীতার শ্লোকের উপরে। এরা শুধু ছুরির আঘাত, এ নয় শুধু ছুরির আঘাত, এতে ভক্তি অনুরাগের আঘাত, এরা শুধু ছুরির আঘাত। এ যে ভক্তি অনুরাগের আঘাত, এ নয় শুধু ছুরির আঘাত। আমা যখন ছুরিকা দিয়ে আঘাত করেছে গীতার অঙ্গে, ওদিকে বৈকুণ্ঠ ধামে থেকে আমার নারায়ণ চিৎকার করে বলছে, লক্ষ্মী প্রিয় গো, বড় ব্যথা জাগে মনে। লক্ষ্মী ছুটে এসে দেখতে পায় নারায়ণের বুকে কে যেন ছুরির আঘাত করেছে। রুধির ধারা গড়িয়ে পড়ছে ঝড় ঝড় ধারায়। দেখে বলছে, হে প্রভু, এই শোক দুঃখ শূন্য এই বৈকুণ্ঠপুরী, এখানে কে এইভাবে তোমায় ছুরিকা দিয়ে বক্ষে আঘাত করলো? দেখে বলছে, লক্ষ্মী, আমার একজন ভক্ত আমাকে আঘাত করেছে এমনি করে। ও প্রভু, তোমার ভক্ত তোমায় আঘাত করতে পারে না, তোমার ভক্ত তো সারা জীবন তোমাকে ভালোবাসে। এ নিশ্চয়ই তোমার শত্রু হবে যে তোমায় আঘাত করেছে। ওই শত্রুর সকল ধন সম্পদ নিয়ে আমি সাগরে ফেলে দেব। দেখে বলছে, লক্ষ্মী, তার এই জগতে কোনো সম্পদ নাই লক্ষ্মী। তার সম্পদ কে জানো? তার একমাত্র সম্পদ হলাম আমি। আমি ছাড়া তার কোনো সম্পদ নেই, কোনো সম্বল নেই। তুমি তার কাছ থেকে কি বা আছে, তার কি বা কেড়ে নেবে বলো? জানো লক্ষ্মী, কোন শত্রুর আঘাত আমার পর্যন্ত পৌঁছায় না, কোন শত্রু আমাকে আঘাত করতে পারে না। কিন্তু আমার মিত্র, আমার আপনজন যদি আমাকে আঘাত করে, সেই আঘাত আমি আমার বক্ষে ধারণ করি লক্ষ্মী। আজ অর্জুন মিশ্র গীতার পাতায় ছুরির আঘাত করে মনে মনে ভাবছে, আমি কি করলাম? ছুরি মেরে গীতার পাতে জল ধরে তার আখি পাতে, বলে আমি কি করলাম আজি রে? ছুরি মেরে গীতার পাতে জল ঝরে তার আখি পাতে, বলে কি
অঙ্গে আঘাত দিলাম, কৃষ্ণ অঙ্গে আঘাত দিলাম, হায় রে আমি একই করলাম, আমি গীতার অঙ্গে আঘাত দিলাম, হায় রে আমি কি করলাম, আমি গীতার অঙ্গে আঘাত দিলাম। ওদিকে কৃষ্ণ আর বলরাম একে অপরের কাছে বলাবলি করছে। আমার কৃষ্ণ ডেকে বলছে, দাদা বলরাম, জানো এক ভক্ত আমাকে বক্ষে আঘাত করেছে, আমি নাকি ভক্তের বোঝা বইতে পারি না। তবে চলো দাদা, আজ আমরা দুটি ভাই মিলে ভক্তের বোঝা বয়ে নিয়ে ভক্তের বাড়িতে যাই। অর্জুন মিশ্র আর স্থির থাকতে পারছে না, পাগলের মতো হয়ে গেছে। আমার গীতার পাতা আঘাত করে যেন পাগলের মতো হয়ে গেছে। আমি কি করলাম মনে ভাবছে না। ঘরে থেকে থেকে এই গীতার দিক যখনই তাকাবো, আমার কৃষ্ণের দিক যখনই তাকাবো, তখন আমি পাগল হয়ে যাব। তাই পুনর্বার ভিক্ষার ঝুড়ি কাঁধে নিয়ে অর্জুন মিশ্র ভিক্ষায় বেরোলেন। হঠাৎ উত্তর আকাশে কাল বৈশাখী মেঘ জমেছে। অর্জুন মিশ্র আজ পথ বেয়ে চলেছে, এমন সময় দেখতে পেল অর্জুন মিশ্র চেয়ে দেখতে পেল কাল বৈশাখী ঝড় উঠেছে উত্তর গগন ছেয়ে। পালাবার পথ পায় না খুঁজে, কি করবে তাও পায় না বুঝে, পালাবার পথ পায় না খুঁজে। সম্মুখে আর বাড়ি দেখে রুদ্ধশ্বাস ধরে, তাড়াতাড়ি উঠল গিয়ে ওই ঘরের বারান্দায়। আজি বারান্দায় হয়েছে পতন, কৃষ্ণ নাম করে কীর্তন, বারান্দায় হয়েছে পতন। আজ অর্জুন মিশ্র ঝড়ের বাতাস যখন ছেড়ে দিয়েছে, ঠান্ডা বাতাস না বাবা, আর অর্জুন মিশ্র ক্লান্ত হয়ে ওই যে যে বাড়িটা উঠেছে, ওই বাড়িটা হলো পোড়ো বাড়ি, মানুষের ফেলে যাওয়া বাড়ি। ওই বাড়িতে জন্মানব নেই। যখন ঠান্ডা বাতাস ছেড়ে দিয়েছে, একে তো ক্লান্ত দেহ, ক্ষুধায় কাতর, হরি নাম করতে করতে, কৃষ্ণ নাম করতে করতে ঘুমিয়ে পড়েছে। ওদিকে কৃষ্ণ আর বলরাম খাদ্যের বোঝা নিয়ে চলছে। অর্জুন মিশ্র রমণী উদাস চোখে তাকিয়ে তাকিয়ে কৃষ্ণের কথা ভাবছে। হ্যাঁ কৃষ্ণ, উপায় বলো। উদাস চোখে চেয়ে আছে অর্জুনের রমণী, হেন কালে খাদ্য শিরে এলো নীলমণি। আজ কৃষ্ণ আর বলরাম খাদ্যের বোঝা নিয়ে যখন চলেছে, ওদিকে মেঘ কেটে গেছে। পশ্চিম আকাশে রক্তিম রবি ডুবে যাবার পূর্বে সোনালি রং ভেঙে যাওয়া পৃথিবীটাকে রূপান্তরিত করেছে। সুন্দর স্বর্ণালী সাজ সাজিয়ে হঠাৎ ঝোড়ো বাতাসে বৃক্ষের পাতায় পাতায় করে করে করতালি দিয়ে ভগবানের জয় মঙ্গল ঘোষণা করে বলছে, হে ধরিত্রী তুমি ভগবান বলছে ভক্ত
সুরে কেউ তো কোনোদিন আমাকে মা বলে ডাকেনি। ওমা আমাদের দুটি ভাইয়ের পূজাটা ধরিয়ে নামিয়ে দাও মা। এমন মধুর সুরে ডেকেছিল বুঝি রামচন্দ্র তার মাতা কৌশল্যাকে। এমন মধুর সুরে বুঝি ডেকেছিল আমার কৃষ্ণ তার মা যশোদাকে। এমন মধুর সুরে আমাকে ডেকেছে মা বলে আমার মনে হয় কোটি জন্মের নারী জীবনের সার্থকতা খুঁজে পেলাম। ওদের মুখে একটা মা ডাক শুনে মনে হচ্ছে আমি কোটি কোটি বার নারী হয়ে যাওয়ার পরে আবার আসবো ওদের মতো শিশুর মা ডাকতে। আমাদের দুটি ভাইয়ের পূজাটা নামিয়ে দাও মা। আমাদের দুটি ভাইকে বড় কষ্ট হয়ে তোমরা কাদের বোঝা বইছো গো? ওমা তোমরা হয়তো ভুল করে না না মা পদ ভুল করে এসেছো। পূজা চাপিয়ে দিয়েছে মিশ্র ঠাকুর মা। কে গো তোমরা বলো বাছা সহজ সরল কেন এলে ঘাবড়াসিরে এই না বাদল দিনে? তোমরা হয়তো অন্য কারো বোঝা বইছো, আমাদের তো এমন কোনো সম্পদ নেই, এমন কোনো বোঝা নেই। না না মা আমাদের দুটি ভাইয়ের মাথায় বোঝা চাপিয়ে দিয়েছে মিশ্র ঠাকুর মা। মিশ্র ঠাকুর মানে আমার স্বামী দেবতা। হ্যাঁ মা এই দুগ্ধপোষ্য শিশুর মাথায়, এত অল্প বয়সী ছেলেদের মাথায় এইভাবে খাদ্যের বোঝা চাপিয়ে দিয়েছে আমার স্বামী দেবতা। জানো না 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 তোমরা ভুল করছো গো, আমার স্বামী এত নিষ্ঠুর নয়। আমরা দুটি ভাই বইতে পারি না বিধায় আমাদের দুটি ভাইকে আঘাত করেছে মা। বইতে পারো না বিধায় তোমাদের আঘাত করেছে। হ্যাঁ মা সে কি এত নিষ্ঠুর হয়ে গেছে? তবুও তোমরা যেখানেই যাও না কেন বিশ্রামের জন্য আমি তোমাদের এই বোঝা নামিয়ে দিচ্ছি। এই দুগ্ধপোষ্য শিশুর মাথায় এত বড় বোঝা কেউ চাপিয়ে দেয়? বাবা মা তোমাদের দেখে মমতা হয়, তোমাদের এমন চোখ জোড়ানো রূপ। তোমাদের নাম কি? এ দাদা বল ভাই। মা তো আমাদের দুটি ভাইয়ের নাম জিজ্ঞাসা করছে। মা কাছে সত্য কথা বল ভাই। সত্য কথা বলবো না সত্য কথা। মা আমাদের দুটি ভাইয়ের নাম শুনবে মা? হ্যাঁ নাম বলো। তাহলে একটিবার শোনো মা। আমায় ডাকে কৃষ্ণ বলে দাদা বলো রাম
কৃষ্ণ, তোমার নাম বলরাম, রূপে আর রঙে মিলেমিশে একাকার হয়ে গেছে। শাস্ত্রের পাতায় যে কৃষ্ণ বলরামের কথা পড়েছে, তোমরা কি আমার সেই কৃষ্ণ বলরাম? তুমি কি সেই মা যশোদার দুলাল? তুমি কি সেই মা রোহিণীর নন্দন? তোমরা যদি সেই কৃষ্ণ বলরাম না হবে, রূপে আর রঙে কেন মিলেমিশে একাকার হয়ে গেছে? শাস্ত্রে শুনেছি একটি ছেলে গৌর বরণ আর একটি ছেলে কালো। যে ছেলেটি কালো সে আমার কৃষ্ণ, আর যে ছেলেটি গৌর বর্ণ সেই ছেলেটি আমার বলরাম। এইখানে দাঁড়াও। শুনেছি যোগী ঋষি নাকি সাধনা করে কৃষ্ণ রূপ দর্শন করতে পারে না। শুনেছি মুনি ঋষির আয়ুরবে অস্থাপিত হয়ে যায়, তারা কৃষ্ণ কৃপা পায় না। আর বিনা সাধনায় এই কাঙালের ভাগা ঘরে তুমি এলে। হে মাধব, হে বাবুঘাটের কর্ণধার, যেদিন আমার প্রাণ পাখি উড়ে গিয়ে তোমার ওই বৈতরণী নদীর কেয়া ঘাটে গিয়ে দাঁড়াবে, এই দুঃখিনীর কথা সেদিন কি তোমার মনে থাকবে? ওরে সেদিন
যখন ডাকে, হ্যাঁ মা, আমাদের দুটি ভাইয়ের পৌঁছে যেতে হয় সেইখানে। তোমাদের মুখ দেখে মনে হচ্ছে তোমরা অনেকদিন কিছু সেবা করোনি। মা, এই ভক্তের জন্য আর কি কি করি জানো মা? হ্যাঁ বলো। এই ভক্ত আমার মাতা পিতা, এই ভক্ত আমার গুরু, এই ভক্ত আমার রেখেছে রক্ষা করো রে। ওইখান থেকে কিছু খাদ্য সামগ্রী নিয়ে মা যখন রন্ধনশালায় প্রবেশ করতে যায়, গধূলির অন্ধকারে ডেকে বলে যায়, কৃষ্ণ বলরাম ঘনতিষ্ঠ বাছা, একটু অপেক্ষা করো, আমি তোমাদের জন্য কিছু রান্না করে আনি। মা যখন রন্ধনশালায় প্রবেশ করছে, কৃষ্ণ আর বলরাম ডেকে বলে ওঠে, মা আমাদের আরো অনেকের বোঝা বইতে হবে মা। মা যখন রন্ধনশালায় প্রবেশ করলো, মা মা বলে ডেকে কৃষ্ণ আর বলরাম বিদায় লয়ে চলে গেল। এদিকে মিশ্র ঠাকুর এসে দেখতে পায় তারই রমণী ক্রোধ ভরে বসে আছে রাগান্বিতা হয়ে। ডেকে বলছে, ঠাকুর তুমি নাকি এত নিষ্ঠুর, দুগ্ধপোষ্য দুটি শিশুর মাথায় তুমি এইভাবে খাদ্যের বোঝা চাপিয়ে দিলে, তোমার মনে কি কোনো মায়া মমতা নেই? ডেকে বলছে, ব্রাহ্মণী ভিক্ষা আমি আজ পাই নাই মোটে, কে সাজিল আমার মুখে, আমি তো আজ ভিক্ষাই পাই নাই। তবে ভিক্ষা পাও নাই এগুলো? ডেকে বলছে, ব্রাহ্মণী আমি বুঝতে পেরেছি আজ আমি কৃষ্ণের রঙে আঘাত করেছি। হ্যাঁ, ডেকে বলেছে, হ্যাঁ ওরা বোঝা বইতে পারে না বিধায় তুমি ওদের বক্ষে আঘাত করেছ, তাও দেখিয়েছে। ডেকে বলছে, ব্রাহ্মণী আমি এবার বুঝতে পেরেছি আমি কি তার অঙ্গে যে আঘাত করেছি, আমার ভগবান শ্রীকৃষ্ণের অঙ্গে, সেই আঘাত ভগবান সইতে না পেরে আজ কৃষ্ণ আর বলরাম দুই ভাই এসে খাদ্যের বোঝা তোমার ঘরে।
এই চরণ ধুলির পরে গড়াগড়ি দিয়ে কোটি জন্মের স্বাদ পূরণ করি ও তাই ধুলায় দিয়ে